আজকে আসলাম ভিন্ন একটি ফুটবল ম্যাচ দেখার জন্য। এর আগেও একই টিমের সাথে সেমিফাইনাল ম্যাচটি আরও দুইবার অনুষ্ঠিত হয়েছে। দুবারে কোনো ধরনের ফলাফল ভিন্ন হওয়ার কারণে তৃতীয়বার এই খেলাটি হচ্ছে। এই খেলায় দেখলাম প্লেয়ারের মারামারি, এমন ঝগড়া, এমন প্লেয়ারদের ভাত ভাঙা উল্লাস, গোল দেওয়ার পরবর্তীতে প্রচুর পরিমাণ দর্শক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি রাঙ্গুনিয়া রাজারহাট একটি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ দেখার জন্য। এটি হচ্ছে একটা সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচের একটি বিশেষত্ব রয়েছে। এই ম্যাচটি এই উভয় টিম এর আগে দুইবার নিজেদের মুখোমুখি হয়েছে সেমিফাইনালে, কিন্তু এই দুই ম্যাচেরই বিভিন্ন ঝামেলার কারণে ম্যাচগুলো থেকে কোনো ফলাফল বের করা যায়নি। এই খেলা নিয়ে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়, কমিটিকে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। যেহেতু এর আগে দুইবার একই খেলা, একই সেমিফাইনাল ম্যাচ তারা পরিচালনা করেছে, সেক্ষেত্রে দুইবারই বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হয়। এখানে ম্যাচের মধ্যে ঝামেলা স্কোয়াড একটি গোল দেয়, সেই গোলটি হচ্ছে সমতায় ফেরার গোল। কেননা এর আগে যে দুইবার খেলা হয়েছে, খেলার মধ্যে কোনো ধরনের ফলাফল নিশ্চিত না হওয়াতে তৃতীয়বার যেটি ম্যাচ অনুষ্ঠিত হয়, এই ম্যাচে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 15-30 মিনিট খেলা চলবে। এই খেলার মধ্যে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি এক গোলের লিড থাকবে। ঝামেলা স্কোয়াডে কোনো ধরনের গোল থাকবে না। তারা যদি একটি গোল পরিশোধ করতে পারে, সেক্ষেত্রে তারা সমতায় ফিরবে, এবং যদি একের অধিক গোল করতে পারে তাহলে তারা বিজয় নিয়ে মাঠ ছাড়বে। এই ম্যাচে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয় এবং খুবই মারামারি হয়। যেহেতু রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি এক গোলের লিড ছিল, তাই তারা সবাই চেষ্টা করছিল বলটিকে ক্লিয়ার করার জন্য, কিন্তু অনাকাঙ্ক্ষিতবশত রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি প্রথম শুরুতেই ম্যাচের 5-6 মিনিট পরে একটি গোল তারা খেয়ে বসে থাকে। পরবর্তীতে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি অনেক চেষ্টা করে। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি এমন ঝামেলা স্কোয়াড, তারা তারকা দিয়ে টিমটি সাজিয়েছে। দুই টিমই অসাধারণ খেলা দেখাচ্ছিল, এমন পাসিং। যেহেতু মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পানি ছিল, এর আগে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে প্লেয়ারের বল নিতে, পাসিংয়ে। আমরা দেখছিলাম ঝামেলা স্কোয়াডের একজন প্লেয়ার একটি ফ্রি কিক নিচ্ছে, তাকে একটি ইয়েলো কার্ড দেখানো হয়। তিনি রেফারির অনুপস্থিতিতে সেই ফ্রি কিকের স্থান থেকে বলটি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে রেফারির চোখে ধরা পড়ে। রেফারি সরাসরি ওনাকে একটা হলুদ কার্ড দেখান। এখানে দেখতে পাচ্ছি একটি আক্রমণ হচ্ছিল, ঝামেলা স্কোয়াডের ডিফেন্ডাররা সেটি ক্লিয়ার করেছে। এখন একটি বল আসছে যেটি শুট করেছে গুলিকে লক্ষ্য করে, গোলবার লক্ষ্য করে, কিন্তু গুলি অসাবধানতাবশত বলটি ধরে ফেলে ডি বক্সের বাইরে, সেক্ষেত্রে হ্যান্ডবল। যেহেতু খেলাটি চলছিল তখন একে একে সমতা ছিল। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি তারা চেষ্টা করছে তারা গোল দিয়ে জয়ের উত্তীর্ণ হওয়ার জন্য, তেমনটা ঝামেলা স্কোয়াডের প্লেয়ারও তারা চেষ্টা করছে, কিন্তু ম্যাচে প্রচুর পরিমাণ ফাউল হয়। রেফারি তার দক্ষতার সহিত ম্যাচটি পরিচালনা করছিল। আক্রমণ হচ্ছিল, ঝামেলা স্কোয়াড কয়েকটি আক্রমণ করে খুবই সুন্দর, এমন তারা গোল করতে ব্যর্থ হয়। তারা কিন্তু এক গোল দিয়ে খেলায় সমতা এনেছে। দেখতে পাচ্ছেন রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির দ্বিতীয় গোলটি একজন ডিফেন্ডারের সাথে বলটি লেগে, বলটি গুলির যে পাশে বলটি আসছিল, শুট যেদিকে দিয়েছে ওই পাশ থেকে ডিফেন্ডারের পায়ে লেগে বলটি সরে যায়, সেক্ষেত্রে গুলি ধরতে পারে নাই। খেলা সময় ছিল 15-30 মিনিট। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির ডিফেন্ডারের বলে প্রথম গোলটি হয়। ভাগ্য ভালো দ্বিতীয়বারও সেই ডিফেন্ডারের বলে দ্বিতীয় একটি গোল হজম করতে পারলো, কিন্তু গুলির দক্ষতার সহিত সে বলটিকে ধরে ফেলে। আমরা দেখছিলাম দুই টিমই অসাধারণ ম্যাচ উপহার দিচ্ছিল দর্শকদের। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি বারবার তারা বল ক্লিয়ার করছে, বল বাইরে ফেলে দিচ্ছে, এমন তারা টাইম পাস করার চেষ্টা করছে, যেহেতু তারা এক গোলে লিড আছে। অসাধারণ ফুটবল ম্যাচ হয়েছে। এই ফুটবল ম্যাচে এটি হচ্ছে তৃতীয়তম ম্যাচ একই সেমিফাইনালে। এমন দুই টিম খুবই সুন্দরভাবে খেলছিল। মধ্যখান কিছুটা ঝামেলা সৃষ্টি হলেও রেফারির দক্ষতার সহিত সেগুলো পাশ এড়িয়ে খেলাটি পরিচালনা করেন। 15-30 মিনিট খেলাটি চলে, এর মধ্যেও খেলায় ঝামেলা চলছিল। অবশেষে খেলাটি 3বার অনুষ্ঠিত হওয়ার পরে ঝামেলা স্কোয়াডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি। রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্রোয়েশিয়া গ্যাংস্টার। খেলা শেষ বাজি বেজে ওঠে, রাঙ্গুনিয়া ফাইনালে ওঠে। এরপরে আমরা খেলা দেখে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।